হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন চ্যানেলে তোমাদের স্বাগত। একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তাহলে চট করে রেসিপিটা আগে দেখে নিই। প্রথমে সয়াবিনটা সেদ্ধ করে নিয়ে জল ফেলে দেবো। তারপরে নুন, হলুদ, আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, টক দই আর গরম মশলা গুঁড়ো আর সাদা তেল। অবশ্যই রেসিপিটা সাদা তেলেই কিন্তু করবেন। খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা হয়ে গেলে কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ফোড়নটা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা সয়াবিনটাও দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে বাটির মধ্যে যে মশলাটা লেগে থাকবে তার মধ্যে জল দিয়ে সেই জলটা ওই সয়াবিনের মধ্যে দিয়ে দেবো। এই জল দিয়ে পুরো কষানোটা হবে। এরপরে দিয়ে দেবো কিছুটা টমেটো। টমেটোটা কষে গেলে তারপরে দিয়ে দেবো সেদ্ধ করা আলু। সেদ্ধ করা আলু দিয়ে আবার সয়াবিনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। যে পরিমাণ ঝোল আপনারা রাখবেন চেষ্টা করবেন একটু মাখা মাখা করতে। সয়াবিনটা এটা মাখা মাখা খেতেই বেশি ভালো লাগে। এইবার দিয়ে দেবো, তরকারিটা হয়ে গেলে দিয়ে দেবো সামান্য একটু ঘি। দিয়ে ঢাকা দিয়ে রাখলেই আমার রান্না শেষ। এই রান্নাটা একবার খেয়ে দেখুন, আমি সয়াবিন আর আপনাদের খেতে ইচ্ছা করবেন না। জাস্ট অসাধারণ। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। যদি ভালো লাগে রেসিপিটা একটা লাইক করে দেবেন প্লিজ। থ্যাংক ইউ।